নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ত্রিকোণ পরোটা দেখাবো কেমন করে করতে হয়। তো ত্রিকোণ পরোটার না একটা মাহাত্ম্য আছে বন্ধুরা। ত্রিকোণ পরোটা করলে, পারফেক্টলি ত্রিকোণ পরোটা করলে তবেই কিন্তু সেটা খেতে ভীষণ স্বাদ হয়। পরোটাগুলো ভেতর থেকে নরম আর বাইরে থেকে ক্রিস্পি হয়। আর একবার দেখো পরোটাটা কত নরম হয়, আর একদম মুখে দিলেই যেন মনে হয় মিলিয়ে যায়, এতই দারুণ হয় এই ত্রিকোণ পরোটা। আর এমনি যেমন তেমন করে করলে কিন্তু পরোটা খেতে ভালো হয় না। তো চলো দেখে নেওয়া যাক। এখানে আমি হাফ বাটি আটা আর হাফ বাটি ময়দা, মোট 1 বাটি পরিমাণ নিয়েছি। এর মধ্যে দিলাম 1/4 টিস্পুন নুন, আর আমি দিলাম হচ্ছে হাফ চামচ মতো চিনি। আর এবার দেবো আমি হচ্ছে সাদা তেল। সাদা তেলটা, এই ময়াম দেওয়াটা কিন্তু হচ্ছে খুব ভাইটাল একটা পোর্শন। তো এমনভাবে আমি সাদা তেলটা দেব, দিয়ে ভালো করে মিলিয়ে নেব। সাদা তেলটা আমি দিলাম এখানে 1 বাটি আটা ময়দার জন্য 2 টেবিল স্পুন মতো সাদা তেল। এবার ভালো করে মিশিয়ে নিয়ে, যদি তোমরা দেখো যে এরকম মুঠো করলে একটু দলা পেকে যাচ্ছে, দলা মতন বেঁধে যাচ্ছে, তবেই বুঝবে কিন্তু ময়াম দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এই ডোটা মেখে নিতে হবে। পরোটার ডোটা এমনভাবে মাখতে হবে যেন শক্ত যেন না হয় আর নরম হয়। এই দেখো আমি কীরকম নরম মেখেছি, এরকম আঙুল দিলে কীরকম ডুবে যাচ্ছে, এইরকম নরম। এবার রেস্টে রাখলে খুব ভালো হয় পরোটাটা, যদি আটাটাকে আধ ঘন্টা রেস্টে রাখা হয়। তো আধ ঘন্টা রেস্টে রাখার পরে কিন্তু আমি দেখো লেচি কেটে নিচ্ছি। পরোটার মাপে অনুযায়ী কিন্তু আমি একটুখানি বড় সাইজেরই কিন্তু একটু লেচিটা কেটে নিচ্ছি। লেচি আমার কাটা হয়ে গেছে। এবার আমি পরোটাটা বেলবো। আমার শাশুড়ি মা দেখো পরোটাটা বেলে দিচ্ছে, খুব ভালো পরোটাটা বেলতে পারে। তো তোমরা একবার ভালো করে দেখে নাও যে প্রথমে কিন্তু এরকম মাঝারি সাইজের গোল মতন করা হলো, তারপরে একটা ফোল্ড, তারপরে আর একটা ফোল্ড কিন্তু দেওয়া হলো, তারপরে কিন্তু এটাকে ভালো করে স্প্রেড করে দেওয়া হচ্ছে, ভালো করে বেলে নেওয়া হচ্ছে। এমনি ইচ্ছা করলেই কিন্তু যে কোনো পরোটাকে ত্রিকোণ মাপ করে নিয়ে বেললে সেটা কিন্তু ত্রিকোণ পরোটা হয়ে যায় না। এটার কিন্তু একটা ব্যাপার আছে। এই যে ফোল্ডগুলো দেওয়া হয় না বন্ধুরা, এই ফোল্ডগুলোর মধ্যে কিন্তু একটা স্পেস তৈরি হয়। ওই স্পেসটা তৈরি হলে যখন এটা আগুনের আঁচে দেওয়া হয়, তখনই কিন্তু ওটার মধ্যে হাওয়া ঢুকে যায়। হাওয়া ঢুকে গিয়েই কিন্তু তখন ওটা ফুলে ওঠে পরোটাটা, আর তখনই কিন্তু পরোটাটা ভীষণই ক্রিস্পি আর সুন্দর হয়, আর খুব মোলায়েম হয়। বারবার করে তুলে নিয়ে নিয়ে রাখা হচ্ছে, তার কারণ যাতে বেলনিটার মধ্যে আটকে না যায়, তার জন্য। তো এরকম মোটামুটি পাতলা মতন করা অবধি বেলা হলো। তো দেখে নাও আর একটা পরোটাও কিন্তু এইভাবে বেলে নিচ্ছে। এতটাই যে মাঝারি সাইজের গোল করার পর প্রথমে এই রকম একটা ভাঁজ, তারপরে এই রকম আর একটা ভাঁজ দিয়েই কিন্তু ভাঁজটা পুরো কমপ্লিট হয়ে যায়। এইবার এটাকে হাতের সাহায্যে চেপে চেপে এইভাবে বেলে নিচ্ছে। এটাকে তেলের সাহায্যেও বেলতে পারো, তবে ময়দা দিয়ে বেললে না এটা একটু বেশি ভালো হয়। এইভাবে চেপে চেপে কিন্তু এটাকে স্প্রেড করে নিয়ে নিয়ে কিন্তু পরোটাটা ভালো বেলা হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা পরোটাই কিন্তু বেলে নিতে হবে। তোমরা যতই পাতলা সাইজেরও করতে পারো, কিন্তু এই যে ভাঁজটা দেওয়া হয়েছে তাতেই কিন্তু পরোটাটা পারফেক্টলি একদম সত্যিকারের পরোটা হয়েছে। তো আমি এরকম চ্যাপটা টাইপের একটা কড়াই নিয়ে নিয়েছি, তোমরা কিন্তু যে কোনো কড়াইয়ে করতে পারো। এর মধ্যে দেখো আমি তেল কিন্তু দিলাম না, প্রথমেই আমি পরোটাটা এর মধ্যে আগে দিয়ে নিলাম, আর মিডিয়াম হিটে 1 মিনিট মতো রেখে কিন্তু আমি পরোটাটা উল্টালাম। এরপরে কিন্তু আমি তেলটা দেব, সাদা তেল আমি কিন্তু দিয়ে নেব। তোমরা যে কোনো তেল দিয়ে কিন্তু পরোটাটা ভাজতে পারো। তেলটা দিয়ে নিয়ে আমি খুন্তির সাহায্যে আলতো আলতো করে একটু সাইডগুলোকে চেপে চেপে দিচ্ছি, দিয়ে তারপরে কিন্তু আমি উল্টাবো। দেখেছো এই দেখো হাওয়াতে কীরকম হাওয়াটা ঢুকে গিয়ে ফুলে যাচ্ছে। এটা কিন্তু নর্মাল যদি গোল রুটির মতন করে বেলো তাহলে কিন্তু এই পরোটার ব্যাপারটা হয় না। পরোটার একটা ট্র্যাডিশনই আছে, এটা ত্রিকোণ টাইপের করতে হয়, এটাই দেখে এসেছি। তো এইবার কিন্তু মিডিয়াম ফ্লেমেই আর কি চেপে চেপে, যাতে কোনার কাজগুলো একটু যেন কাঁচা না থাকে, যাতে ভাজা হয় পারফেক্টলি। উল্টে পাল্টে কিন্তু যতটা ভাজা উচিত ভালো লাগে আর কি,
ভাজা হলে ততটা অবধি কিন্তু ভেজে নিচ্ছি। আর একটা পরোটাও আমি নিয়ে নিয়েছি, এটাও এরকমভাবে প্রথমে শুকনো অবস্থাতে এক পিঠ করে নিয়ে আর এক পিঠ উল্টে দিয়ে নিয়ে তারপরেই আমি তেল দেব। তেলটা দিয়ে নিয়েই কিন্তু তারপর পরোটাটা ভাজা হবে। দেখেছো তো কত সহজেই, কিন্তু অনেকেই ভাবে যে না পারবো না, চিকন পরোটা তৈরি করতে পারবো না, এমনি গোল করেই পরোটা করে নিই, তাতে কিন্তু সেই স্বাদ সেই টেক্সচার কিন্তু আসে না যতটা এই রকমভাবে করলে কিন্তু হয়। তোমরা অনেক কম তেল দিয়েও করতে পারো, বাটার দিয়ে, ঘি দিয়ে, যা দিয়ে খুশি কিন্তু তোমরা করতে পারো, তাতেই কিন্তু ভীষণ সুন্দর মোলায়েম এরকম পরোটা হয়ে যাবে। এইভাবে চেপে চেপে রাখো। এই পরোটাটাও আমি ভেজে নিলাম। এইভাবে কিন্তু সব পরোটাগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি। পোড়া পোড়া পরোটা কিন্তু একটু বেশি ভাল লাগে আমার খেতে, তাই জন্য আমার পরোটাগুলো একটু বেশি সেঁকে নিচ্ছিলাম। দুদিকটা একটু বেশি করেই সেঁকে নিচ্ছিলাম। তো দেখো আমি থালায় নিয়ে নিয়েছি, আমার আর তস হয়েছে না খাওয়ার জন্য, আমি খেতেও শুরু করে দিয়েছি। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করে রেখো আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। জানো তো তোমাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু আমার অনেক বেশি মোটিভেশান আসে, আমার আরও অনেক বেশি ভিডিও বানাতে ইচ্ছা করে। তো তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দিও। টাটা।